কদিন আগে বনগাঁর এসপি অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি তথ্য প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে বনগাঁর আকাইপুর রেল স্টেশনে দুজন ব্যক্তি বনগাঁ আকাইপুর স্টেশনে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ এরকম একটি দেশদ্রোহী ফেস্টুন বা পাকিস্তানের পতাকা লাগিয়েছে। এবং বনগাঁ এসপি অফিসের পুলিশের ভেরিফাই পেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে দুজন ব্যক্তি এই কাজ ঘটিয়েছে, তারা হলো চন্দন মালাকার, প্রজ্ঞাজিৎ মণ্ডল। এই দুজনকে বনগাঁ পুলিশ অ্যারেস্ট করে এবং তাদেরকে কোর্টে সাবমিট করা হয়। কিন্তু এই অ্যারেস্ট করা এবং সাবমিট করার একদিন পরে, অর্থাৎ একদিন জেল খাটার পরে তারা জামিন পেয়ে যায়। এটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই বিতর্কটি একদম সঠিক জায়গা থেকেই শুরু হয়েছে। যেরকম দেশদ্রোহী, দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার মনোভাবাপন্ন ফেস্টুন ব্যানার লাগানোর জন্য দুজন হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনগাঁ পুলিশ। কিন্তু গ্রেপ্তার করার একদিন পরে কিভাবে তারা জামিন পেয়ে যায়, এটা একটা বড় প্রশ্ন। এখন আমরা একটু ফ্যাক্ট চেকিং করলাম যে কেন তারা একদিন পরেই জামিন পেয়ে গেল। সেখান থেকে দেখা যাচ্ছে যে চন্দন মালাকার, প্রজ্ঞাজিৎ মণ্ডল, এদের বিপক্ষে, অর্থাৎ এদের বিপক্ষে সরকারি যে উকিল দেওয়ার দরকার ছিল, আমাদের রাজ্য সরকার তাদের পিছনে সরকারি উকিল দেয়নি বা তাদের বিরুদ্ধে সরকারি উকিল দেয়নি। তার ফলে কি হয়েছে, তারা যথারীতি পাবলিক প্রসিকিউটর না পেয়ে তারা যথারীতি তাদের উকিলের ক্ষমতা বলে, আইনের বলে তারা একদিনেই জামিন পেয়ে গেছে। এই পর্যন্ত আপনারা বুঝলেন। কিন্তু সরকার কেন এদের বিপক্ষে আইন দাঁড় করালো না? এখন যদি এই দুজন ব্যক্তি ধরা না পড়তো, আর ওই বনগাঁর আকাইপুর চত্বরে যত মুসলিম বাস করত, এই ব্যানারটি যখন এরা ধরা না পড়তো, তখন এলাকায় একটি সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি হতো। সেখানে হিন্দু মুসলমানের মধ্যে একটি দাঙ্গার পরিবেশ তৈরি হতো। সেখানে হিন্দুর খুন হতে পারত, মুসলিম খুন হতে পারত, হিন্দু মুসলিমের রক্তে সেখানে লাল হতে পারত। তখন সেখানে এবিপি আনন্দ চলে আসতো, আর বাংলা চলে আসতো, TV9 বাংলা চলে আসতো। বাংলার বাইরে থেকে গদি মিডিয়া এসে সেখানে ভিড় করত এবং বাংলার এই শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠত। কিন্তু কেন রাজ্য সরকার এদের এগেনস্টে সরকারি আইনজীবী দিল না? এই আইনজীবী না দেওয়ার জন্য এরা একদিন পরেই জামিন পেয়ে গেল। এই রাজ্য সরকার কি চায় না পশ্চিমবঙ্গ শান্ত থাকুক? যদি চাইতো তাহলে কেন এদের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী দেওয়া হলো না? এটা রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই প্রকাশ করা দরকার। বা রাজ্য সরকারের কি ভূমিকা আছে, এই দুজন দাঙ্গাবাজ একদিনে ধরা পড়েছে, তারপরের দিনে ছাড়া পেয়ে যাচ্ছে, এর পিছনে সরকারের কি মনোভাব আছে সেটাও সরকার তরফ থেকে জানানো হোক। নাহলে এ বাংলায় অচিরেই হিন্দু মুসলিমের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, এটা নষ্ট হয়ে যাবে এবং যার ফলে একদিকে ওয়াকফ আন্দোলন চলছে, অপরদিকে মোদি বিরোধী আন্দোলন চলছে। সব কিছু ঘেঁটে হয়ে যাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এই পরিবেশ নষ্ট হয়ে একে অপরের শত্রু হয়ে আমরা ঘুরে বেড়াবো। আমাদের পরের প্রজন্মকে আমরা কি উপহার দিতে পারবো, এখানে একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। সেই জন্য এই ভিডিওটি যারা যারা দেখছেন বেশি করে শেয়ার করুন, যাতে করে রাজ্য সরকার তারা তাদের চিন্তাভাবনাকে ক্লিয়ার করুক যে এই দুজন দাঙ্গাবাজের বিরুদ্ধে সরকারের ভূমিকা সঠিক কোন জায়গায় আছে।